সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার ঘাসের জমিতে। দেখতে পাচ্ছেন চারিদিকে ধানের জমি, অর্থাৎ পুরা বর্ষার মৌসুম। ধানে হালকা শীষ আসছে, অর্থাৎ বর্ষা বর্তমান সময়ে। আজ থেকে 4-5 দিন আগে ভিডিওটি করা, বর্ষার সময়। এটা আমার এক নম্বর ঘাসের জমি, যেটা দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘাস এখনও আছে। এই বৃষ্টির মধ্যে আমি কিছু কৌশল অবলম্বন করে ঘাসগুলো টিকিয়ে রাখছি। কী কৌশল অবলম্বন করে ঘাসগুলো টিকিয়ে রাখছি এই বিষয়ে ভিডিওটি দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। কারণ খামারিদের সবচেয়ে থেকে সংকটকালীন সময় হচ্ছে বর্ষাকাল। এই সময় ঘাস নষ্ট হয়ে যায়, ঘাসের সংকট থাকে, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। এই সময়টাই টিকে থাকা খামারদের জন্য কঠিন। সুতরাং আশা করছি আপনারা অভিজ্ঞ যারা আছেন তারা তো জানেন, যারা হয়তো নতুন আছেন ঘাস টেকনিক অবলম্বন জানেন না, তারা ভিডিওটি দেখে নেবেন। চলুন যাওয়া যাক আমার ঘাসের নতুন জমিতে, অর্থাৎ নতুন জমি ঠিক না, আরেকটি জমিতে। এই জমিটা একটু উঁচু জমি, তারপরেও এবছর তো একটানা বৃষ্টি, অর্থাৎ এক লাগারে 15 দিন, 20 দিন, 30 দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ঘাস তারপরেও কিছু খারাপ হয়ে গেছে, তারপরে অতটা খারাপ হতে দেয়নি কিছু টেকনিক কৌশল অবলম্বন করার মাধ্যমে। তো আজকে দেখাবো এই জমিতে আমি সার প্রয়োগ করব। দেখতে পাচ্ছেন ডিএপি এবং ম্যাগনেসিয়াম প্রয়োগ করব। যদিও বর্ষাকাল এখন শেষ হয়ে যায়নি, কিন্তু আবহাওয়া পূর্বাভাস দেখেছি যে 7 থেকে 10 দিনের মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। তো আমি এই সুযোগেই এখানে আমি সারটা প্রয়োগ করতে চাই। অর্থাৎ ঘাসটা একটু বড় করে নিতে পারলে এই ঘাসগুলো আর পচবে না। আর আগামীতে 10 থেকে 15 দিনের মধ্যে বৃষ্টি বলয়টা চলে গেলে, অর্থাৎ শীতের আভাস দেখা দিলে যখন বুঝতে পারবো যে আর বৃষ্টি হবে না, তখন এখানে ঘাস কাটা শুরু করবো। অর্থাৎ আজকে আমি সার প্রয়োগ করছি, এখন থেকে 15 থেকে 20 দিনের মধ্যে এই ঘাসগুলা, ওই সাইডে ঘাসগুলো দেখছেন বড় বড়, এরকম কাটার উপযুক্ত হয়ে যাবে। সেজন্য আমি আজকে সার প্রয়োগ করে চলে যাচ্ছি। 15 থেকে 20 দিন পরে যখন বৃষ্টির সম্ভাবনা আর থাকবে না, তখন এখানে আমি ঘাস কাটা শুরু করব। এখানে যখন ঘাস কাটা শুরু করব, তখন এর আগে আপনাকে যে ঘাসের জমিটা দেখালাম ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচর্যা করব। এখানে ঘাস শেষ হতে হতে ওখানে আমার ঘাস হয়ে যাবে, আবার ওখানে ঘাস খাওয়ানো শুরু করতে করতে সেই ঘাস শেষ হতে হতে আবার এখানে আবার আর এক প্যাচ ঘাস হয়ে যাবে। সেজন্য কিছু পরিচর্যা প্রয়োজন, সেই পরিচর্যাগুলো আমি করব এবং আপনাদের সাথেও পর্যায়ক্রমে শেয়ার করব। দেখুন আমি ঘাসের ভিঁ বলছি আমাদের আঞ্চলিক ভাষায়। ঘাসের জমিতে বা খেতে আপনাদের এক এক অঞ্চলে এক একভাবে বলা হয়। তো সার প্রয়োগ করছি। ইউরিয়া তো না, এটা ডিএপির মধ্যে জানেন আপনারা ইউরিয়া থাকে এবং ফসফেট থাকে, আর সাথে ম্যাগনেসিয়াম দিয়েছি 1 কেজি। খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই সময় মাটি একটু ভেজা আছে, খুব বেশি সার প্রয়োগ করলে এখানে পচে যাবে। সামান্য পরিমাণে সার প্রয়োগ করছি, যাতে 15 দিন পরে আমার ঘাসটা কাটার মতো উপযুক্ত হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা নতুন যারা উপকৃত হবেন, পুরাতন ভাই যারা আছেন, অভিজ্ঞ যারা আছেন, তারা আমাকে আপনাদের অভিজ্ঞতার আলোকে মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।